এই সরকারের কবর রচনা করব, আমরা পদত্যাগে বাধ্য করব, আমরা তাকে পদত্যাগ করতেই হবে। এর আগে কোনো আলোচনা নেই। পদত্যাগ করবে, তারপরে আমরা আলোচনা করব। হঠাৎ কেন শিক্ষার্থীদের পক্ষ নিলেন সাবেক সেনাপ্রধান? দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দ্রুত পদত্যাগ করুন। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক আইডি লাল করে দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল, তার প্রোফাইল লাল করেছিল সাবেক একজন সেনাপ্রধান। তিনি সাবেক ছিলেন, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছেন। এমন আরও অনেক সেনা সদস্য রয়েছে যারা এই শিক্ষার্থী আন্দোলনকে সমর্থন জানায় এবং তাদের আন্দোলনকে সাপোর্ট দিয়ে তারা রাজপথে এসেছে। বিশেষ করে আমরা কয়েকজন এবং সেনা সদস্য এবং সেনাপ্রধান নিয়ে কিছু আলোচনা শুনব। এবার খেলা হবে মাঠে আসো, শেখ হাসিনার কোন পাচাটা গোলাম বাহিনী আছো। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক আইডি লাল করে দিয়েছেন। তিনি লাল করে ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে মাঠে নেমেছেন। আমরা সেলুট জানাই সেই সেনাপ্রধানকে, সেই সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে, যিনি এই মুহূর্তে দেশপ্রেমী মানুষের হৃদয় কেড়ে নিতে পেরেছেন। আমরা এই সেনাবাহিনী চাই বাংলাদেশে। আমরা এভাবে চাই প্রত্যেকটা সেনাবাহিনীর সাবেক যত কর্মকর্তা আছেন, আপনাদের সকলের ফেসবুক আইডি লাল করবেন। আপনারা যদি দেশের সোনার সন্তান সত্যিকারে হয়ে থাকেন, দেশের আমার সোনার সন্তানদের রক্তের রঙে আপনাদের সকলের ফেসবুক আইডি লাল হবে। আর জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মতো আমি আশা করি সেনাবাহিনীর ভিতরে 99% সেনাবাহিনীর বর্তমান কর্মজীবী সেনাবাহিনীরা জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে ফলো করছেন এবং ওনাকে মানছেন, ওনাকেই কমান্ডার হিসাবে তারা চিনেন। আর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা ঢাকাকে ঘেরাও করে ফেলেছে। উত্তাল এখন আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা মিলে আজকে যদি তোমাদের সাহস থাকে, যাও সেই সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে গুলি চালাও দিনের বেলা। রাতে কেন কাপুরুষের মতো তুমি গুলি চালাতে গিয়েছ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুকে যদি সাহস থাকে, গুলি চালাও। তোমার বাবারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমাদের পিতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের পিতার সমতুল্য সবাই আমাদের শিক্ষক। একইভাবে চট্টগ্রামের আদালত ঘেরাও করে ফেলেছে আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ। কাকে তুমি গুলি করবা? আর কতটা গুলি তোমার বন্দুকে আছে? তোমার গুলি ফুরিয়ে এসেছে শুনেছি। তুমি গুলি হাওলাত করবা নাকি গুলি কিনবা? কেনার জন্য তোমাকে বন্ধ করে দিয়েছি আমরা রেমিটেন্স। কেনার জন্য তোমাকে আর কোনো ডলার, আর কোনো রিয়াল, আর কোনো দেহরাম, আর কোনো ইয়েন, পাউন্ড, ইউরো কোনো কিছু তোমার কাছে যাবে না। সবাই স্টপ করেছে, নিজে নিজে স্টপ করেছে। আজকে সেনাবাহিনীর এই সেনাপ্রধানের এই দায়িত্ব থেকে যে উনি মাঠে এসেছেন, আমি মনে করি সেনাবাহিনীর যেই সম্মান হানি হয়েছে এই সেনাপ্রধান বর্তমানের সেনাপ্রধানের কারণে, এই জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ফেসবুক আইডি লাল করে অন্তত এই সেনাবাহিনীর ইজ্জত রেখেছে। এবার সেনাবাহিনীর কাজ হবে জনতার পক্ষে, জনগণের পক্ষে। জনগণের জন্য সেনাবাহিনী কাজ করতে হবে। জনগণের জন্য যদি কাজ না করেন, ওই হারুনের মতো অবস্থা আপনাদের হবে। আপনাদেরকে হারুনের মতো আমাদের তরুণ সমাজ আইটিতে বহু পাকা, আমাদের তরুণ সমাজ আইটিতে বহু দূর এগিয়ে আছে। আপনাদেরকে নয়, শুধু আপনাদের পরিবার পরিজন, আপনাদের ছেলে মেয়েকে উলঙ্গ করে ফেলবে আমাদের তরুণ সমাজ। তাই হুঁশিয়ার হয়ে যান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি, যারা অন্যায় করেছেন হুঁশিয়ার হয়ে যান। আরেকবার যদি বুলেট হাতে নেন, আরেকবার যদি আমাদের কোনো সন্তানের বুকে আরেকবার যদি আমরা মেনে নিব, কারণ এর কাছে কোনো বিচার পাওয়া যাবে না এবং বিচার চাইও না আমি। এই যে মানুষের উপর যে নির্বিচারে গুলি, হত্যা, আবার তারাই আবার মানুষের সঙ্গে মশকরা করে বলে রাষ্ট্রীয় শোক। যারা বলল দেখা মাত্র গুলি করা হবে, যারা বলল আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং যারা বলে যে সাদ্দাম একাই 1 কোটি মানুষ, আজকে তারা আবার রাষ্ট্রীয় শোক পালন করে সহিংসতা বন্ধের বহু নাটক তারা করতেছে।
একের পর এক নাটক এই সরকার যে মঞ্চস্থ করছে সেই নাটক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, চিরতরে এই দেশ থেকে শেষ হয়ে যাবে। এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে কথা দিচ্ছি, গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের রাজনীতি নিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে এই সরকারের কবর রচনা করব, আমরা পদত্যাগে বাধ্য করব, আমরা তাকে পদত্যাগ করতেই হবে, এর আগে কোনো আলোচনা নেই। পদত্যাগ করবে তারপরে আমরা আলোচনা করব। আজকে আমি লাইভে আসছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দ্রুত পদত্যাগ করুন বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশের জনগণ আপনাকে আর চায় না। আপনারা জানেন বহির্বিশ্ব থেকে শুরু করে প্রবাসী 13 কোটি 2 কোটি প্রবাসীরা এই সরকারকে চাচ্ছে না, ছাত্রছাত্রীরা এই সরকারকে চাচ্ছে না, এবং সাধারণ জনগণ প্রধানমন্ত্রী আপনাকে চাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক মহল আপনাকে চাচ্ছে না, বাংলাদেশের 90% জনগণ আপনাকে চাচ্ছে না। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনি যেসব মানুষদেরকে হত্যা করেছেন তারা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি রোল মডেল বাংলাদেশ হিসাবে পরিচিত করার দক্ষতা রাখত। আজকে আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে আপনি ক্ষমতা টিকে থাকার জন্য সেটা অত্যন্ত আপনি ভুল কাজ করেছেন। তাই বলবো আপনি দ্রুত পদত্যাগ করুন, অন্যথায় যদি আপনাকে পদত্যাগচ্যুত করা হয় তাহলে আপনার দলের ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী লীগ রাজনীতি করাটা একটা কঠিন হয়ে পড়বে। তো আমরা চাইবো যদি আপনার চুল পরিমাণ দেশের প্রতি সম্মান এবং ভালোবাসা থাকে, জনগণের প্রতি যদি আপনি চান জনগণ ভালো থাকুক এই রাষ্ট্রে, তো প্রধানমন্ত্রী আপনি এখনই দ্রুত পদত্যাগ করুন আর সুন্দর একটি নির্বাচন দেন। আপনি যদি বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন দিতে যদি ভয় লাগে, অবিশ্বাস হয়, তাহলে আপনি জাতিসংঘের মাধ্যমে আপনি নির্বাচন দিতে পারেন, অথবা সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সেনাবাহিনী সুন্দরভাবে সমস্ত দলের সমন্বয় কমপক্ষে 137 জন মানুষকে সরাসরি প্রাণঘাতী বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। কমপক্ষে 137 জনকে। এটা কমপক্ষে বলছি এই কারণে যে নিহতের সংখ্যা 212 জন, তথ্য পাওয়া গেছে 212 জনের। এর মধ্যে 175 জনের তথ্য বিশ্লেষণ করে 37 জনের শরীরে আঘাতের যে চিহ্ন পাওয়া গেছে সেটা কোনো গুলি লেগেছে তার সরাসরি মাথায়, কোনোটি লেগেছে বুকের এই পাশে, কোনোটি লেগেছে বুকের এই পাশে, কোনোটি পেটে, কোনোটি পেটের আরেকটু নিচে। কারো শরীরে সরাসরি একটি গুলি, কারো শরীরে 2টি গুলি। এই গুলিতে নিহতের সংখ্যা 137 জন, 175 জনের মধ্যে। সররাগুলিতে নিহতের সংখ্যা 22 জন। প্রথম আলো এই সংবাদটি প্রকাশ করেছে। আমরা নিজেরাও পর্যালোচনা করেছি, বিশ্লেষণ করেছি, তথ্য মোটামুটিভাবে এই রকমই পেয়েছি। 1-2 জন এদিক সেদিক হতে পারে। তার মানে হচ্ছে ওই যে আপনারা যে ভিডিও চিত্রে যেটা দেখেছেন যে একজন শিক্ষার্থী পুলিশের হাত থেকে বাঁচার জন্যে ফুটপাত দিয়ে দৌড় দিচ্ছে, ফ্লাইওভারের নিচে ফুটপাতে খুব কাছ থেকে পুলিশ ওই শিক্ষার্থীর পিঠে গুলি করছে এবং একটু দূরে কয়েক পা গিয়েই সে পড়ে গেল। আবু সাইদ পুলিশের একটু দূরে দাঁড়িয়েছিল, তাকে সরাসরি গুলি করে ঝাঁঝরা করে হত্যা করা হলো। এরকম 2টি সহ এরকম 2-4টি হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও আছে, আরও নির্মম ভিডিও আছে, গাড়ি থেকে ফেলে দেয়া, গুলি করা ভিডিও আছে। এখন প্রশ্ন হচ্ছে হত্যাকাণ্ড ঘটেছে কমপক্ষে 212টি, ভিডিও চিত্র আছে সরাসরি 3-4টি বা আরেকটু কম বেশি। এখন গোয়েবলস ছিলেন একজন হিটলারের প্রচার যন্ত্র। সে একই কথা, অর্থাৎ মিথ্যা কথা বা অসত্য কথা বারবার করে বলে সেটাকে সত্যে পরিণত করতে চেয়েছিলেন। আর আমাদের এখন বাংলাদেশে গোয়েবলসের সংখ্যা অনেক। তারা বিভিন্ন দিক থেকে একই কথা বারবার করে বলে, এবং এই যে সত্যর কথা আমরা বলছি, মানুষের মৃত্যু, জীবন, সেই কথাটিকে তারা সারা প্রতি মুহূর্তে বাইপাস করতে চায়। গোয়েবলস
পৃথিবীতে প্রমাণ করে গেছে যে যত প্রকারেই হোক না কেন সত্য কখনো চাপা দেয়া যায় না। এই যে আওয়ামী লীগ সরকারের সময়ে কমপক্ষে 212 জন মানুষ এবং কয়েক হাজার মানুষ যে গুলিবিদ্ধ হয়ে আহত হলেন, এই যে সত্য, এই সত্য ইতিহাস থেকে কোনোদিন মোছা যাবে না। যেভাবেই আপনি কথা বলেন, আপনার মিডিয়া আপনার হাতে যেভাবেই থাকুক না কেন, ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই কথা বলেন না কেন, কোনোদিন এটা প্রমাণ করা যাবে না। নূর হোসেনকে যখন পুলিশ সরাসরি গুলি করে হত্যা করে, স্বৈরাচার এরশাদের পুলিশ, সেই নূর হোসেনকে এরশাদ নিজে বলেছিলেন ড্রাগ অ্যাডিক্টেড। তাকে সামনে এগিয়ে দেয়া হয়েছে। 1987 সাল আর 2024 সাল। 2024 সালে যে সমস্ত শিক্ষার্থীরা খালি গায়ে বুকে পিঠে লিখে মিছিলের সামনে এসেছিল, তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এখনকার গোয়েবলসরা বলছে তারা ড্রাগড ছিল, অর্থাৎ তারা ড্রাগ নেয়া ছিল। ড্রাগ নেয়া কিছু মানুষকে সামনে এগিয়ে দেয়া হয়েছিল। 1987 আর 2024 কথার ধরনে কোনো পার্থক্য নেই। ক্ষমতা মানুষকে যে পরিবর্তন করে দেয় তার একটা খুবই মানে বাস্তব নজির। আওয়ামী লীগ গণমানুষের দল ছিল, এখন নেই। আওয়ামী লীগ এখন পুলিশের দল, আওয়ামী লীগ এখন প্রশাসনের দল। পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্যতার যে দাবি, সেই দাবিকে দমন করার জন্য গুলি করেছে। আর আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, যাই অঙ্গ সংগঠন, সেই সমস্ত নেতাকর্মীরা এখন মানুষের চরিত্র হনন করছে। সেই সমস্ত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই হত্যাকাণ্ডগুলোকে জাস্টিফাই করার জন্যে নানা রকমের অসত্য প্রচারণা করছে। যাদের রাজনীতি, যাদের হাতে থাকার কথা ছিল রাজনীতি, তারা পুলিশের হাতে তুলে দিয়েছে, রাজনীতি তারা প্রশাসনের হাতে তুলে দিয়েছে। নিজেরা ক্ষমতার পেছনে থেকে রাজনীতিটাকে সর্বোচ্চ পর্যায়ের অসৎ করে এখন তারা অসত্য প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে, যে প্রপাগান্ডাগুলো সাধারণ জনমানুষের জীবনে কোনো স্থান নেই। আওয়ামী লীগ সরকার শোক দিবস ঘোষণা করেছিল, তার বিপরীতে শিক্ষার্থীরা শোক দিবস প্রত্যাখ্যান করে ফেসবুকের প্রোফাইল লাল করেছিল। এটা সমগ্র বাংলাদেশের মূল্যায়ন নয়, কিন্তু একটি মূল্যায়ন যে কেউ একটু হিসেব করে দেখবেন। আপনার ফেসবুকে যদি 100 জন বন্ধু থেকে থাকেন, ফেসবুক বন্ধু 100 জন বন্ধু থেকে থাকেন, দেখবেন কমপক্ষে 90 জন প্রোফাইল কালো না করে লাল করেছিল। এত লাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো কোনো দিন দেখা যায়নি। এটা কিসের ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন, তাদের কোনো জনসমর্থন এখন তলানিতে। ৭৬ বছরের ইতিহাসের আওয়ামী লীগ এত জনবিচ্ছিন্ন, এত জনপ্রিয়তাহীন, এত প্রশাসন নির্ভর রাজনীতি কখনো কোনো দিন করেনি। সেই আওয়ামী লীগের সময়ে এই বিপুল পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটল। 100 বছরের মধ্যে কোনো ছাত্র আন্দোলন, কোনো আন্দোলনকে এই প্রক্রিয়াতে দমন করা হয়নি, এইভাবে গুলি করা হয়নি। এখন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলো যে এত গুলি আসলে করা হলো কেন? প্রাণঘাতী গুলি আসলে করা হলো কেন? এর কারণটা কি? অনেকেই বুঝতে পারছেন না, আমার নিজেরও বুঝতে কষ্ট হচ্ছিল। আমি গত কয়েকদিন পর্যালোচনা করে যে সিদ্ধান্তে পৌঁছালাম, সেই সিদ্ধান্তটি হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার একটা কৌশল উদ্ভাবন করেছে। সেই কৌশলটি হচ্ছে, যদি কখনো কোনো জায়গায় কোনো আন্দোলন হয়, প্রথম অবস্থাতেই গুলি করে সেই আন্দোলনকে দমন করে দেয়া হবে, এবং গুলির ভয় দেখানো গেলে সেই আন্দোলনের নেতাকর্মীরা আর সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে না। নারায়ণগঞ্জে এই চিত্র দেখা গেছে কয়েক বছর আগে, আপনারা মনে করে দেখেন। মুন্সিগঞ্জে এই চিত্র দেখা গেছে, বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় এই চিত্র দেখা গেছে। প্রায় কোনো কারণ ছাড়া সাধারণ একটা মিছিলে গুলি করা হয়েছে, এবং সেই গুলি করার পরে বিরোধী দল রাস্তা থেকে সরে গেছে, আর রাস্তায় দাঁড়ায়নি।
এবং বিরোধী দল বিএনপি যে রাজনীতি করে, বিএনপির নেতারা সবসময়ই বলেন যে এত গুলি, কোনো কারণ ছাড়া গুলি, এই গুলির সামনে দাঁড়িয়ে রাজনীতি করা যায় না। কথাটা আওয়ামী লীগ মোটামুটিভাবে সত্যে পরিণত করেছিল। এই এত বছর ক্ষমতায় থাকার পর, 1.5 দশকেরও বেশি ক্ষমতায় থাকার পর এই প্রথম আওয়ামী লীগের কৌশল বুমেরাং হয়ে গেল। আওয়ামী লীগ এবারও যে এত গুলি করলো, এই গুলির সূচনাটি তারা করেছিল, তারা মনে করেছিল, মানে আমি এই বিশ্লেষণ ছাড়া অন্য কোনো বিশ্লেষণ পাই না, তারা মনে করেছিল যে প্রথম অবস্থাতেই গুলি করলে শিক্ষার্থীরা রাস্তা থেকে উঠে যাবে, ভয়ে আর আসবে না। কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ উল্টো। গুলি করার পরে আগে যেখানে 10 জন ছিল সেখানে 1000 হয়ে গেল, আগে যেখানে 1000 ছিল মানুষ সেখানে 10,000 হয়ে গেল। এই আন্দোলনটি গুলির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন থাকলো না, এই আন্দোলনটি হয়ে গেল সাধারণ জনমানুষের আন্দোলন। সেই জনমানুষের আন্দোলনের মধ্যে বিএনপি জামাত থাকতে পারে, হয়তো ছিল, ছাত্রদল থাকতে পারে, শিবির থাকতে পারে, হয়তো ছিল। তারা এই আন্দোলনে অংশ নিয়েছে, তারা তাদের মতো করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, হতেই পারে। কিন্তু আন্দোলনটি সাধারণ জনমানুষের আন্দোলনে পরিণত হয়ে গেছে। সেই সাধারণ জনমানুষের আন্দোলন, আওয়ামী লীগের প্রশাসনের এই ক্ষমতা ছিল না যে গুলি করে হত্যা করে রাস্তা থেকে উঠিয়ে দিবে, পারে নাই, প্রমাণ হয়েছে। এখন আওয়ামী লীগ যা করছে সেটা দিয়ে কি হবে? এখন আওয়ামী লীগ যেটা করছে, এখনও রাস্তা থেকে পিটিয়ে উঠিয়ে দিতে চাচ্ছে, পারছে না। শিক্ষার্থীদের উঠাতে চাচ্ছে, পারছে না। শিক্ষকদের ঘরে বন্দি করতে চাচ্ছে, পারছে না। শিক্ষকদের বড় একটা অংশই তো দলীয়, কিন্তু এর বাইরে যে ছোট অংশ আছে, সেই ছোট অংশ প্রতিদিন প্রতিবাদ করছে, জাহাঙ্গীরনগর, ঢাকা, রাজশাহী, সব জায়গাতে। আর কি করছে? এই যে এত অনাচার করলো, এই যে এত হত্যাকাণ্ড সংগঠিত করলো, এই অনাচার এবং হত্যাকাণ্ডের বিষয়ে কেউ যাতে কোনো কথা বলতে না পারে, সেই কারণে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের মুখ চেপে ধরানো হচ্ছে। কথা বলা যাবে না, বলা যাবে না যে আমাকে নির্যাতন করা হয়েছে, বলা যাবে না যে আমি ভাই হত্যার বিচার চাই, বলা যাবে না যে আমি সহকর্মী হত্যার বিচার চাই। এটাও বুমেরাং হবে, কাজে দিবে না। ছাত্রলীগ এই গত 15, 16, 17 বছর যে রাজনীতি করেছে, ছাত্রলীগের এই রাজনীতির কারণে ছাত্রলীগের জন্য এখন পেশি শক্তির উপরে নির্ভর না করে ক্যাম্পাসে থেকে রাজনীতি করা খুবই কঠিন। পেশি শক্তি দিয়ে রাজনীতি করতে চাইলেও তারা টিকে থাকতে পারবে বলে আমার কাছে মনে হয় না, বাস্তবতে দেখা যাবে। শেষ করি বিচারের প্রসঙ্গ দিয়ে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের রিপোর্ট না দেওয়া পর্যন্ত আমি এই জায়গাতে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু একটি জায়গাতে মন্তব্য করতে চাই, সরকার জাতিসংঘের সহায়তা চায়, সরকার জার্মানির সহায়তা চায়, সরকার বিদেশিদের সহায়তা চায় এই তদন্তে। সরকার আসলে কোন প্রক্রিয়াতে বিদেশিদের সহায়তা চায়, জাতিসংঘের সহায়তা চায়? ইতিপূর্বে আমরা দেখেছি জাতিসংঘ বা বিদেশিদের প্রসঙ্গ উঠলেই সরকার তেলে বেগুনে জ্বলে উঠত। এখন সরকার নিজেই এদের সহযোগিতা চাইছে। সরকারের নিজের উপরে আস্থা নাই, পুলিশের উপরে আস্থা নাই, আর কিসের উপরে আস্থা নাই সেটা আরও পরে বলবো। তো সরকার নিজের উপরে যেহেতু আস্থা নাই, সরকার নিজেও যেহেতু বিচার চায়, এবং সরকার নিজেও যেহেতু বুঝতে পারছে না যে এই হত্যাকাণ্ডগুলো কীভাবে সংগঠিত হলো, সরকার নিজেও যেহেতু বুঝতে পারছে না যে দোতলায়, ছয়তলায়, ছাদে, ঘরের মধ্যে থাকা মানুষ কিভাবে গুলিবিদ্ধ হলো, সরকার নিজেও যেহেতু বলছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি কিন্তু 6 তলার মানুষ গুলিতে মৃত্যু হয়েছে, তো সরকার নিজেও পরিষ্কার নয়। তো সরকার নিজেও যেহেতু পরিষ্কার নয়, সেহেতু সহায়তা না চেয়ে এই তদন্তের দায়িত্বটা বিদেশি কোনো সংস্থাকে দেন। FBI এর কথা তো আমরা বারবার বলি যে FBI এসে সাক্ষ্য দিয়ে গেছে, তো FBI-কে দেন, সরাসরি জাতিসংঘকে দেন, সরাসরি জার্মানিকে দেন, যে তারা এসে তদন্ত করে দিয়ে যাক। আমরা সরকার যেহেতু তদন্ত করতে চাইছে, সঠিক তথ্য বের করতে চাইছে, আমরা সঠিক তদন্ত চাই। আরেকটা কথা বলে শেষ করি যে তদন্ত হবে, বিচার হবে, অথবা তদন্ত ঠিক হবে না, অথবা বিচার হবে না, যা কিছুই হোক না কেন আওয়ামী লীগ কোনোদিন এই ক্ষত মুছতে পারবে না। আওয়ামী লীগকে সারা জীবন এই ক্ষতর দায় বহন করতে হবে, এই ক্ষতর মূল্য দিতে হবে। এই মূল্যটি কিভাবে দিতে হবে সেটা
ইতিহাস নির্ধারণ করবে, কিন্তু এই ক্ষতর দায় আওয়ামী লীগকে সারা জীবন বহন করে যেতে হবে। কমপক্ষে 212 জন মানুষকে হত্যা, 137 জনকে প্রাণঘাতী বুলেটে হত্যা, এই দায় আওয়ামী লীগ ৭৬ বছরের পুরনো একটি রাজনৈতিক দল, জনমানুষ বিচ্ছিন্ন, জনপ্রিয়তাহীন বর্তমান রাজনৈতিক দলটি কোনো দিন এই দায় এড়াতে পারবে না। এই দায়ের মূল্য তাকে কোনো না কোনোভাবে অথবা বহুবিধ উপায়ে পরিশোধ করতেই হবে। দর্শক, আপনারা আলোচনা শুনলেন সাবেক এই সেনাপ্রধান শিক্ষার্থীদেরকে প্রোফাইল লাল করে রক্তাক্ত অবস্থায় তিনি সামিল হয়েছেন এবং কয়েকজন সেনা সদস্যের কথা শুনেছেন। তারা বুঝতে পারতেছে এই সরকার ক্ষমতা দিতে পারবে না, এই সরকার জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে। কিন্তু যারা এখন ক্ষমতায় আছে, যারা এখন সরকারে বা সেনাবাহিনীতে আছে, প্রশাসন আছে, তারা বুঝতে পারতেছে না। হয়তো তারা বুঝতে পারবে যখন তারা সাবেক হবে, তখন তাদের বোঝার কোনো কাজে আসবে না। এখনই জনগণের পাশে দাঁড়ানোর সময় সেনাবাহিনীর বা প্রশাসনের, কিন্তু তারা সেই কাজটি করতেছে না। যদি এই সরকারের পতন ঘটে, তাহলে এই প্রশাসনে বা সেনাবাহিনী যারা ছিল তাদের অবস্থাটা কিন্তু খারাপ হবে, এবং স্পষ্টই। তারা যদি বুঝে, তারা যদি বিবেকবান হয়, তাহলে এখনই সময় তাদের সেনাবাহিনী বা প্রশাসনের জনগণের পাশে দাঁড়ানো।